নমস্কার, মুনাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সিমের আমি ইউনিক একদম নতুন রেসিপি করব। আমি 3টে রেসিপি আপনাদের করে দেখাবো। এখানে কয়েকটা সিম আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সিমের যে পিঠে শিরটা থাকে সেগুলোকে বাদ দিয়ে এবারে পেটটাকে চিড়ে চিড়ে সিমের ভেতর থেকে দানাগুলোকে বার করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা সিম করে নিচ্ছি। আর পেটটা চিড়ে দানাগুলো বার করা খুবই সহজ, যে কেউ পারবে। একটু সাবধানে করতে হবে যেন পুরো চিড়ে না যায়। এবারে এই যে দানাগুলো, কচি কচি দানাগুলো বেরোচ্ছে, এইগুলো কিন্তু আমি এই তরকারির মধ্যেই দিয়ে দেব। এবারে আমি কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকেই। এবারে এই মুসুরির ডালটা বেটে নেব। একটি মিক্সি জারের মধ্যে আমি সব ডালগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে খালি অ্যাড করব 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প নুন, আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না। আর ওই শিমের দানাগুলো দিয়েছি, দিয়ে এবারে এটা কিন্তু পুরো মিহি করব না, একটু দানা দানা রাখবো। তো বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো মেশাবো। হলুদ দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেব। এবার এই সিমগুলোর পেটের মধ্যে 1 চামচ করে নিয়ে নিয়ে ভরে দেব। এভাবে প্রত্যেকটা সিমের মধ্যেই ভরবো। এরকম রান্না বন্ধুরা না কখনো দেখেছেন, না কখনো বানিয়েছেন, একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে, আর একদমই নতুন রান্না। তো আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রান্না আমার চ্যানেলে আপনারা পাবেন, ইউনিক রান্না একদম। তো প্রত্যেকটা ভরা হয়ে গেছে। এবারে চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটা বাটিতে কিছুটা জল বসিয়ে দিয়ে তাতে একটি ঝাঁঝরি বাটি বসিয়ে দিলাম। এবারে শিমগুলোকে সব সাজিয়ে চাপা দিয়ে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে শিমগুলো আর ডালটাও ভেতরে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। যে ঠান্ডা হয়ে গেছে, এবারে ডালগুলো পুরো টাইট হয়ে গেছে। এবারে আমি এখান থেকে কিছুটা শিম আমি আলাদা করে নেব। আর এখানে আমি 2টো মতো শিম আমি প্রথমে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি অল্প করেই করে দেখাচ্ছি, আপনাদের ভালো লাগলে আপনারা বেশি করে করে নেবেন। আর এখানে 2টো শুকনো লঙ্কা ভাজা নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কুচি, আর দেব নুন, আর সামান্য দেব কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে এটাকে মেখে নেব। আমরা তো শিম সেদ্ধটা বা ডাল সেদ্ধ খাই, কিন্তু এটা শিম দিয়ে ডালের যে সেদ্ধটা খুবই ভালো লাগে গরম ভাতে। প্রথম পাতে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। এবারে চলে যাব দ্বিতীয় রান্নাটায়। এবারে আমি এখানে একটা বাটিতে কিছুটা বেসন আর চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ব্যাটার তৈরি করে নিয়ে এবারে শিমটাকে ভেতরে ডুবিয়ে মুচমুচে করে ভেজে নেব। আমি এখানে 4 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম। তো মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এইটা ডাল দিয়ে মুখে লাগিয়ে খেতে কিন্তু অফুরন্ত ভালো লাগে। এর ভেতরে যেহেতু ডালের পুর আছে, খুব সুন্দর লাগে খেতে। এবারে আমি তৃতীয় রান্নাটা দেখাচ্ছি। এখানে আমি শিমগুলোকে অর্ধেক করে নেব। এরকম প্রত্যেকটা হাফ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে অল্প সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে এই কড়াতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে একটা মাত্র আলুকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেতেই একটু জিরে ফোড়ন আর পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, অল্প চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এবারে শিম আর আলুটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দেব। এতে কী হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই শিম আলু তরকারি রেডি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর প্রত্যেকটা রান্না কিন্তু ভালো হয়। আজকে এই পর্যন্ত।